ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। পিয়ালি সংসারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে দেখো একটু, আমার লুকটা দেখতে পাচ্ছ? আজকে শাড়ি পরেছি, জানো কেন বলো তো? শাড়ি পরেছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সকাল থেকে উপোস ছিলাম, এই মাত্র জাস্ট পুজো করে বসলাম আর কি। আর বড় বন্ধুরা, কে কে তোমরা শ্রাবণ মাসের সোমবারে পুজো করেছো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও প্লিজ। আজকে জানো তো সকাল থেকে অতটা রান্নার প্রেশার ছিল না আর কি, কেন কি আমি আর মেয়ে দুজনে মিলে উপোস করেছি। তো উপোস করাতে মানে অ্যাকচুয়ালি প্রত্যেক সোমবারটাই মানে শ্রাবণ মাসের যে 4টে সোমবার পড়েছিল, ওই 4টে সোমবারে 3টে সোমবার আমরা ডালিয়া খেয়েছি মেয়ে আর আমি। আর এই সোমবারটা চিন্তা করলাম একটু সাবু খাবো, তাই সকালবেলা উঠে স্নান টান করে তোমার এই পুজোটা দিয়ে এবার আমি একটুখানি সাবুর খিচুড়ি বানাতে যাব। আসলে কি বলো তো, সাবুর খিচুড়িটা কেন করছি, নারকেল, কলা, সাবু, দুধ এগুলো দিয়ে মেখে খেলে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, জানো তো, মেয়েরও হয় আমারও হয়। সেই জন্যে আর কি মানে চাইছি যে ওইটাকে অ্যাভয়েড করবো আর কি, নারকেল, কলা, সাবুগুলোকে। ওই জন্য একটু সাবুর খিচুড়ি করে খাবো আর কি। আরও কী বলতো, মেয়ের এক্সামও তো চলছে, এবার দেখো শরীরটা যদি খারাপ করে সাবু, নারকেল, কলা, দুধ এগুলো খেয়ে, ওই জন্যই হালকা করে একদম সাবুর খিচুড়িটা বানাবো আর কি। আশা করি সব মেয়ে বউরা তোমরা এই শ্রাবণ মাসের সোমবারটা নিশ্চয়ই করো। তো যারা যারা করো শ্রাবণ মাসের সোমবারটা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমি দেখি কে কে তোমরা শ্রাবণ মাসের সোমবারটাতে উপোস করো, পুজো করো শিব ঠাকুরকে। আর তোমরাও কে কে একটু সাবু খাও বা ফল খাও বা যাই হোক অন্য যা কিছু খাও, এটাও আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? দেখো পরীক্ষা দিতে যাচ্ছে, সবাই একটু অল দ্য বেস্ট বলে দাও, ওকে আশীর্বাদ করো যাতে ভালো মতন পরীক্ষাটা হয়। কি পরীক্ষা জানো আজকে? ম্যাথস। সকাল থেকে ভয়, খাওয়া দাওয়া নেই, কিছু না, এত ভয় পাচ্ছে জানো, প্রচণ্ড ম্যাথসে ভয় পায়, প্রচণ্ড পরিমাণে একেবারে। এত যে কিসের ভয় ওর মানে বলে বোঝাতে পারি না জানো, এত ভয়। এখন সকাল থেকে বলছি কি ভালো লাগছে না, শরীরটা কীরকম লাগছে, ইচ্ছা করছে না পরীক্ষা দিতে যেতে, পেটটার মধ্যে কীরকম করছে, বুকের মধ্যে কীরকম করছে। সব সময় জানো তো অঙ্ক পরীক্ষার দিনই আমার মেয়ের এরকম নার্ভাসনেস হয় খালি একদম। যখনই মানে যেদিন মানে ক্লাসে যখনই অঙ্ক পরীক্ষা হবে ওর এরকম টেনশন শুরু হয়ে যাবে। করে বলো, কত বোঝায়, কত বলি এত টেনশন করিস না, সব ভালো হবে, অথচ তার আগে এরকম নার্ভাস হয় জানো, শুধু এই ম্যাথসের জন্য, আর কোনো কিছু মানে অন্য কোনো পরীক্ষা না কিন্তু। এই দেখো, দেখছো যাওয়ার আগেও দেখো 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 যাওয়ার আগেও আবার মানে কি একবার একটু দেখে যাই, একবার একটু দেখে যাই। এত টেনশান করে না একেবারে। বলি এসেছিল আজকে, কান ফুটো করেছে, ওপরে আরেকটা কান ফুটো করে এসেছে, ওর খুব শখ ছিল তাই কান ফুটো করে এসেছে। কানের দুলটা বেঁধেছি, সেটা আজকেই খুলে যাবে না ঠিক আছে, একটু বড় বড় তো লাগছে। এই যে চলে যাচ্ছে ওরা এখন বাড়িতে গিয়ে, দোলা এখন লুচি আর আলুর দম করবে, ওই জন্য আলুর তরকারি করবে, সরি, ওই জন্য যাওয়ার জন্য ব্যস্ত একেবারে। এই যে ওরা চলে যাচ্ছে। লুচি আলুর তরকারি খাওয়া হলে তাড়াতাড়ি করে পালাচ্ছে দোলা। মৌলি আবার আসবি, টাটা। এ দেখো খেতে দিচ্ছি এখন, কর্তামশাইকে দিচ্ছি, ছেলেকে দিচ্ছি। আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে জানো তো। তোমাদেরকে বলেছিলাম যে আজকে কি বানিয়েছিলাম আর কি, সকালবেলায় বলেছি তোমাদেরকে যে কি বানিয়েছিলাম আজকে। আচার আছে? আচার, হ্যাঁ আচার আছে, দাঁড়াও দিচ্ছি। এই যে এই আচারটা জানো তো আমি বানিয়েছি, আমের আচার। ঠান্ডা কর ডিমটা, গরম করবি তো আর সেই জন্য। আর দেবো? খুব ভালো হয়েছে জানো তো খেতে আচারটা, অনেকদিন আগেই বানিয়ে রেখেছি কিন্তু খুব ভালো হয়েছে খেতে, ছেলেও চাইছে এই জন্যে। বেশি খেও না, বেশি খাওয়া ভালো না, অল্প খেতে পারে না জানো তো, মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে একেবারে। খেতে দিয়ে আসলাম। এই যে এটা জানো তো কি বলো তো, কথিলা। সকালবেলা খালি পেটে একটু মিষ্টি আর কথিলা জলের সাথে ভিজিয়ে রেখে যদি খেতে পারো না, পেট ঠান্ডা থাকে। এই আমার আর মেয়ের জন্য একটু ভিজিয়ে রাখছি কালকে সকালে খাওয়ার জন্য।
তোমরাও খেতে পারো, কিন্তু খুব ভালো জানো তো কচুলাটা খাওয়া। এ দেখো একটু মিষ্টি ভিজিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে, অল্প করে, বেশি না, খুব একটা বেশি দেবে না, ওই একটা দুটো দানা মতন এরকম দিলেই হবে জানো তো। এগুলো পিস পিস করে রাখতে হবে নেবে। এই দেখো প্রথমে এক পিস দিয়েছি ছোট্ট, আর এই এক পিস দিলাম, ব্যাস এইটুকু দিলেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে একদম মানে জাস্ট ব্রাশটা করবে, ব্রাশটা করে খালি পেটে, মানে খালি ইসেতে আর কি পেটে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম মিষ্টি আর কচিলা দিয়ে, ওইটা সকালবেলা উঠে ঘুম থেকে এক গ্লাস খেয়ে নেবে। খুব ভালো, শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, খুব ভালো এটা, জানো তো। তোমরাও ট্রাই করতে পারো, দেখবে খুব উপকার পাবে এটাতে। আরেকটা দেখো, এটা হচ্ছে চিয়া সিড, ঠিক আছে, এটাও আমি সকালবেলা তোমার খালি পেটে খাই, এটাও খুব ভালো জানো তো, ওয়েট অনেকটা মানে কমায় আর কি। এটা 1 চামচ ভিজিয়ে রাখো, 1 চামচ ভিজিয়ে রাখলাম, জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, সারা রাত ভিজবে। সকালবেলা না জানো তো উঠলে মানে যখন ওটাকে দেখবো, মানে গ্লাসটার ভেতরে দেখি না একদম মানে নরম জেলির মতন হয়ে থাকে একেবারে চিয়া সিডটা। এটা খাওয়া নাকি খুব ভালো, অনেক ধরনের উপকার হয় চিয়া সিডে। তো আমি এটা সকালবেলা খাই আর কি। এই 1 গ্লাস উষ্ণ একটু গরম জলের মধ্যে এই চিয়া সিডটা মিশিয়ে একটু লেবুর রস আর একটু হানি, এই দুটো মিক্সড করে 1 গ্লাস জল খেয়ে নেবে, খুব উপকার পাওয়া যায় জানো তো। তো গাইস ঠিক আছে, চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।